আমরা কথায় কথায় বললেন তোরা কিন্তু মাইরা ফেলাবো, আমরা বলি কিন্তু এইটার একটা ইম্প্যাক্ট অ্যাকশনে রূপান্তরিত হয়েছে। ওরা সবাই মনে করতেছে যে ওরা যে কোনোভাবে মাইরা ওদের ভিতরে যে ফ্রাস্ট্রেশন এটাকে দূর করবে, এই জন্য মাইরে ফেলছে। জাস্টিস বা ইনসাফের কথা বললেন, তো মব জাস্টিস এটা আসলে ইদানিংকার খুব চেনা একটা ওয়ার্ড। তো মব জাস্টিস নিয়ে আপনার কাছে শুনতেও চাই, এবং বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের একটা ছেলে, তাকে পিটিয়ে মারা হলো। এই ঘটনা আসলে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে হয় সেটাও তো অবাক করা একটা বিষয়। যারা মারছে ওরা হলো অতি আবেগী পোলাপান। ওই যে একটা, ও নিজেও জানে না যে এর চাইতে হাজার হাজার গুণ কোটি টাকা পাচার হয়ে গেছে। একটা মোবাইল চুরি করছে, ধরেন একটা মোবাইল চুরি হয়েছে, ওর কাছে তখন ওর যে অ্যাড্রেনালিন রাশ হয় না, ওর কাছে তখন মন হলে ওরে মাইরা ফেলাবো, আমরা কথায় কথায় বললেন তোরা কিন্তু মাইরা ফেলাবো, আমরা বলি কিন্তু এইটার একটা ইম্প্যাক্ট অ্যাকশনে রূপান্তরিত হয়েছে। ওরা সবাই মনে করতেছে যে ওরা যে কোনোভাবে মাইরা ওদের ভিতরে যে ফ্রাস্ট্রেশন এটাকে দূর করবে, এই জন্য মাইরে ফেলছে। কারণ মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান থেকে দূরে সরে যায়। যে ছেলেগুলো মারছে না, আপনি ওদেরকে ইন্টারভিউ করেন, ও ওই মোমেন্টে ওর ব্রেন ব্ল্যাঙ্ক ছিল, বলতেও পারবে না যে কি করছে। ওর ভিতরে এখন কষ্ট হচ্ছে যে আমি কি করলাম, মাইরা আমি তো মারতে চাইনি। ও এরকম বলবে এখন ওই ছেলেগুলো, আমি জানি। কারণ বিষয়টা হচ্ছে ওই যে বললাম, জ্ঞান নাই, থামতে জানে না, খালি দৌড়াইতে জানে। এখন একটা বাইকের যত স্পিড হবে, ওই বাইকের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে কত স্ট্রং ব্রেকিং সিস্টেম আছে। ওই ছেলে মেয়েগুলোর আবেগ বেশি, তো খালি স্পিডই আছে, ব্রেক করে নাই, এই জন্য অ্যাক্সিডেন্ট করছে।